হরে কৃষ্ণ। আজকে আমরা দেখব নারদ ভক্তি সূত্রের অষ্টমতম শ্লোকটি। অনেকদিন নারদ ভক্তি শ্লোকটি আলোচনা করা হয়নি। অষ্টম শ্লোকটি হচ্ছে নিরোধস্তু লোক বেদ ব্যাপার উন্যাস, অর্থাৎ ভগবৎ সেবাময় বৈরাগ্যের অর্থ হচ্ছে বেদ বিধান বিহিত সমস্ত প্রকার সামাজিক নীতি এবং ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলিকে বর্জন করা। তাৎপর্য প্রবাদ বলেছেন, রূপ গোস্বামী তার পণিত ললিত মাধব গ্রন্থে ভগবৎ সেবাময় বৈরাগ্য সম্বন্ধে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যোগ সমাধি পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া, ব্রহ্মণ্য ধর্মের নিয়মাবলী যেমন সত্যবাদিতা, সহিষ্ণুতা, এই সমস্ত কার্যকলাপের নিজস্ব আকর্ষণ রয়েছে। কিন্তু যখন কেউ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের দ্বারা প্রভাবিত হন, তখন তার নিকট অলৌকিক শক্তি, মৌন অবলম্বন করার আনন্দ এবং জাগতিক ধর্মীয় রীতিনীতি এই সমস্ত আকর্ষণই নগণ্য হয়ে যায়। অন্যভাবে বলা যায়, শুদ্ধ ভক্ত ভগবৎ সেবা সম্পাদন করার মাধ্যমে আমরা সর্বোচ্চ স্তরের ভগবৎ প্রেমালাভ করতে পারি এবং তার ফলে বেদের কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং যোগকাণ্ডে বর্ণিত সমস্ত প্রকার দায় দায়িত্ব থেকে মুক্ত হতে পারি। শুদ্ধ ভগবৎ সেবায় ব্রতী হলে ভগবৎ সেবা ব্যতীত আর ব্যক্তিগত উন্নয়নের কোনো বাসনাই থাকে না। এই রূপ ভক্তিযোগে অধিষ্ঠিত হলে তখন তার জন্য ভগবানের নির্বিশেষ রূপ অথবা হৃদয়স্থিত পরমাত্মার কোনোরূপ আরাধনার স্থান থাকে না। কেবল ভক্ত পরমপুরুষ ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করে থাকেন, তাতে তিনি শুদ্ধ ভগবৎ প্রেম লাভ করেন। ভগবানের শুদ্ধ ভক্ত যথার্থ গুরুদেব এবং স্বয়ং পরমেশ্বরের সম্মিলিত কৃপার ফলেই কেবল শুদ্ধ ভগবৎ সেবা প্রাপ্ত হওয়া যায়। যথেষ্ট সৌভাগ্যক্রমে কেউ যদি একজন শুদ্ধ ভক্তকে গুরুরূপে বরণ করেন, তবেই সেই গুরুদেব অহেতুক কৃপা প্রদর্শন করে তার শিষ্যকে শুদ্ধ ভগবৎ সেবার জ্ঞান প্রদান করেন। ভগবান স্বয়ং তার অহেতুকী করুণাবশত শুদ্ধ ভক্তির শিক্ষা দান করার জন্য তার ঘনিষ্ঠতম সেবককে এই জগতে প্রেরণ করেন। গুরুদেবের দিব্য করুণার ফলে সকাম কর্ম এবং শুষ্ক জ্ঞান রহিত সম্পূর্ণ ভিন্ন শুদ্ধ ভগবৎ সেবার বীজ ভক্তের হৃদয়ে রোপিত হয়। তারপর ভক্ত যখন গুরুদেবকে এবং শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেন, তখন ভগবৎ সেবার বীজ থেকে সেই চারা গাছ ধীরে ধীরে বর্ধিত হয়ে চিন্ময় জগতে উপনীত হয়। সাধারণ চারা গাছ বর্ধিত হওয়ার জন্য আশ্রয়ের প্রয়োজন হয়, তেমনি সেই ভক্তি বৃক্ষ জড়জগতের কোনো লোকে আশ্রয় গ্রহণ না করে যতক্ষণ না চিন্ময় জগতের আশ্রয় লাভ করে, সেটি ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। পক্ষান্তরে বলা যায়, যারা শুদ্ধ ভক্তিযোগের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছেন, তারা এই জড়জগতের কোনো লোকেই উপনীত হতে ইচ্ছা প্রকাশ করেন না। চিন্ময় জগতের সর্বোচ্চ লোক হচ্ছে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন। ভক্তিবৃক্ষ কেবল সেই স্থানে আশ্রয় গ্রহণ করে। নারদ পঞ্চরাত্রে শুদ্ধ ভক্তির সংজ্ঞা এইভাবে প্রদর্শন করা হয়েছে, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করার নামই ভক্তি। সর্বপদী বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এই সেবার দুটি তটস্থ লক্ষণ যথা, এই শুদ্ধ ভক্তি সমস্ত উপাধি থেকে মুক্ত এবং শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার ফলে নির্মল। এর দৈহিক সম্পর্কের ফলে প্রত্যেকেই বিভিন্ন মাত্রায় কলুষিত। প্রত্যেকেই ভাবছে আমি অমুক দেশের লোক, আমি অমুক সমাজের লোক, আমি একটি নির্দিষ্ট পরিবারের সদস্য ইত্যাদি। কিন্তু যখন কেউ শুদ্ধ ভগবৎ সেবা স্তরে উপনীত হন, তখন তিনি উপলব্ধি করেন যে তিনি ভগবৎ সেবা ব্যতীত আর কোনো কিছুরই সদস্য নন। শুদ্ধ ভগবৎ সেবার প্রতি ঐকান্তিক শ্রদ্ধার লক্ষণ হচ্ছে তাকে শুদ্ধ ভগবৎ সেবার বিঘ্ন সৃষ্টিকারী নানা প্রকার বাসনা অতিক্রম করতে হয়। যেমন তাকে দেবতা উপাসনা করার বাসনা, শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কারো সেবা করার বাসনা, শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক উপলব্ধি না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করা, নৈব্যক্তিক জ্ঞানানুশীলনের জন্য বাসনার ফলে ভগবানকে বিস্মৃত হওয়া, নিজেকে সর্বোৎকৃষ্ট রূপে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা, তাতে ভগবৎ সেবানন্দের লেশ মাত্র নেই। আমাদের উচিত এই সমস্ত বাসনা পরিত্যাগ করে কেবলমাত্র প্রেমময়ী ভগবৎ সেবায় ব্রতী হওয়া। ভগবৎ সেবা ব্যতীত আর যা কিছু আমরা করব তা হবে মায়ার সেবা। আমাদের চেষ্টা করতে হবে মায়া থেকে মুক্ত হয়ে কার্যকরীভাবে শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে। কৃষ্ণ সেবা করার জন্য সমস্ত ইন্দ্রিয়কে উপযোগ করতে হবে, আর ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবায় নিয়োজিত হওয়ার ফলে পবিত্র হয়ে যায়। 10টি ইন্দ্রিয় রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়গুলি হচ্ছে বাক, হাত, পা, পায়ু এবং জননেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়গুলি হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্রস্থল মনকে কখনো কখনো একাদশ ইন্দ্রিয় বলে মনে করা হয়। জড় আবরণে আবৃত ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা দিব্য প্রেমময়ী ভগবৎ সেবায় ব্রতী হতে পারি না। সেই জন্য ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করার জন্য আমাদের উচিত ভগবৎ সেবার পদ্ধতি অবলম্বন করা। ইন্দ্রিয়গুলিকে পরিশুদ্ধ করার জন্য বিধিবদ্ধ ভক্তিযোগের 64টি অঙ্গ রয়েছে, সেগুলি আমাদের কঠোরভাবে অনুশীলন করা উচিত। তখন আমরা দিব্য প্রেমময়ী ভগবৎ সেবার রাজ্যে প্রবেশ করতে পারব।
এটা ভক্তিযোগের 64 অঙ্গের বিস্তারিত বিবরণের জন্য সূত্র নম্বর 12 আপনাদের দুষ্টুর করতে হবে। হরে কৃষ্ণ।